হাইলাকান্দির উন্নয়নকে আরও গতিশীল করতে এবার বরিষ্ঠ নাগরিকদের সঙ্গে সরাসরি মত বিনিময়ে বসলেন হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর মিলন দাস। এলাকার দীর্ঘদিনের সমস্যা, বিভিন্ন দাবি দাওয়া এবং উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত এই সভায় উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। খুব বেশি ধীরে ধীরে কমে আসছে এবং যখন টোটালি বন্ধ সেখানে নতুন যখন জব পেয়েছে সেই অঞ্চলের নাগরিকরা পাচ্ছে না। হাইলাকান্দির আবর্ত ভবনে কনফারেন্স হলে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বরিষ্ঠ নাগরিকরা অংশগ্রহণ করেন। তারা এলাকার রাস্তা, পানীয় জল, নাগরিক পরিষেবা সহ বিভিন্ন সমস্যা এবং দীর্ঘদিনের দাবি বিধায়কের সামনে তুলে ধরেন। সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর বিধায়ক ডক্টর মিলন দাস জানিয়েছেন, সভায় উত্থাপিত বিষয়গুলির মধ্যে প্রায় 53টি গুরুত্বপূর্ণ সমস্যাকে অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে এইসব সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। এদিন হাইলাকান্দি জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রস্তাবিত একাধিক নতুন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বরিষ্ঠ নাগরিকদের অভিজ্ঞতা এবং পরামর্শকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন বিধায়ক। আজকের এই সভায় উপস্থিত ছিলেন হাইলাকান্দি পৌরসভার পৌরপতি মানব চক্রবর্তী, জেলা বিজেপির সভাপতি কল্যাণ গোস্বামী, বিজেপি নেত্রী মন স্বর্ণকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। নির্বাচনের পূর্বেই আমার এরকম প্ল্যানিং ছিল যে নাগরিকদের সমস্যা শোনার জন্য নাগরিক সভা করা এবং এটা ডেফিনেট ইন্টারভিউলে এই নাগরিক সভাটা যাতে হয়, এটা আমার চেষ্টা ছিল। যে নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথমবার হাইলাকান্দি শহরে বিশিষ্ট জনদের নাগরিক সভা করলাম এবং এখানে অনেক সমস্যার কথা ওনারা তুলে ধরেছেন এবং তার সাথে সাথে অনেকটা সমস্যার সমাধানও বলে দিয়েছেন। আমরা প্রায় 56টা সমস্যা এখানে প্রায় লিস্টেড করেছি। আগামী দিনে এই সমস্যাগুলোর উপর কাজ করব এবং অ্যাজ এ হোল শুধু দিন একজন বিধায়ক হিসাবে কাজ করবো এরকম নয়। আজকের দিনে নাগরিক সভায় আমি যে পরিবেশ দেখলাম, আমার মনে হলো যে শহরের সবাই আমার পরিবারের সদস্য এবং আমরা শহরের সবাই, পরিবারের সবাই মিলে হাইলাকান্দি শহর এবং তার সাথে সাথে হাইলাকান্দি বিধানসভা যে জ্বলন্ত সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধানে আমরা কাজ করব। এবং আজকের নাগরিক সভা খুব বেশি ফলপ্রসূ ছিল, কারণ সবাই খুব পজিটিভলি কথাবার্তা বলেছেন এবং পজিটিভলি অনেকগুলা সমস্যা বলেছে, সমস্যার সমাধানও বলেছেন। আমি আগামী 3 মাসের ভিতরে যে সমস্যাগুলো তুলে তুলেছেন এগুলোর উপর কাজ করব এবং 3 মাস পর আরও একবার নাগরিকদের সাথে মিলিত হব, কি কাজ আমরা করলাম, কতটুকু সমাধান আমরা করতে পারলাম এবং যেগুলো সমস্যার সমাধান হয়নি এইগুলো নিয়ে আমাদের আগামী কি প্ল্যানিং রয়েছে সেইগুলো বিষয়ে আমি নিশ্চিত রূপে ওনাদেরকে অবগত করাবো। আচ্ছা, আজকে একাধিক ঘোষণা করেছেন, কিছুটা জেলা স্পোর্টসের ক্ষেত্রে, কিছুটা রাস্তার দিক তো কি ছিল একটু জানাবেন। স্পোর্টসের ক্ষেত্রে আপনারা জানেন ডিএসএতে ইমিডিয়েট আমাদের টেন্ডার হবে ডিএসএর উন্নতি প্রকল্পের জন্য আমাদের। তারপর ডিএসএর মাধ্যমে আমাদের এখানে ইন্টিগ্রেটেড ইনডোর হবে। একটা ইনডোর স্টেডিয়ামের জন্য অলরেডি আমরা একটা বড় অ্যামাউন্ট গ্রান্ট পেয়েছি ইনডোর স্টেডিয়াম না, মিনি স্টেডিয়ামের জন্য, এবং এই মিনি স্টেডিয়াম রাজ্যেশ্বরপুরে হবে এবং এই স্টেডিয়ামে আধুনিক রানিং ট্র্যাক থাকবে, সুইমিং পুল থাকবে, এই ব্যবস্থা আমরা করছি। তার সাথে সাথে আরও একটা মিনি স্টেডিয়াম পাইপলাইনে রয়েছে, আমরা মণিপুর অঞ্চলে বানাবো একটা মিনি স্টেডিয়াম, সেটাও একটা আধুনিক ইয়েতে যাতে বানাতে পারি আমরা সেই চেষ্টা চলছে। মেডিকেল কলেজ আপনারা জানেন এইবার প্রস্তাব গ্রহণ করা হয়েছে বাজেটে, তার জমি নির্ধারণের কাজ আমরা আগামী দিনে করব এবং সেই বিষয়ে আমরা সক্রিয় থাকব। হাইলাকান্দি হাসপাতালের অনেক সমস্যার কথা এখানে বলা হয়েছে। হাসপাতালের এক্সিস্টিং বিল্ডিংয়ের পিছনে নতুন একটা বিল্ডিং তৈরি করা হচ্ছে, সেপ্টেম্বর মাসের ভিতরে যাতে এই বিল্ডিং হ্যান্ড ওভার করা হয় এবং সম্পূর্ণ হসপিটালটাকে এই নতুন বিল্ডিংয়ে শিফট করলে আমরা হাইলাকান্দি হসপিটালের এখন যে ক্যাপাসিটি 134 রয়েছে এটাকে আমরা 234 করতে পারবো। এই প্ল্যানিংয়ে আমরা কাজ করছি। রোড আগামী 5 বছরে প্রায় 296টা রোড বানানোর প্রপোজাল আমরা সাবমিট করেছি। তার মধ্যে 230টা নতুন রাস্তা এবং বাকিগুলা রিপেয়ারিং এবং কিছু রাস্তার দৈর্ঘ্য বাড়ানোর যোজনা রয়েছে। 60টা নতুন ব্রিজ বানানোর প্ল্যানিং রয়েছে এবং তার বাইরে হাইলাকান্দি জেলায় একটা ল কলেজ, একটা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন এগুলো বানানোর আমাদের পরিকল্পনা রয়েছে। হাইলাকান্দি বার
অ্যাসোসিয়েশনের নতুন বিল্ডিং, বার লাইব্রেরির নতুন বিল্ডিং, হাইলাকান্দি শহরে 1000 সিটের অডিটোরিয়াম বানানো আমাদের প্ল্যানিং রয়েছে। তো এই সবগুলো প্ল্যানিং আমরা আগামী 5 বছরে পরিকল্পনায় নিয়েছি। আপনাদের সবার সহযোগিতা আমরা এগুলো কাজ করব। আজকে নাগরিকদেরকে এই বিষয়ে আমি সম্বোধন করেছি এবং ওনাদেরও সহযোগিতা প্রার্থনা করেছি। কিসের নির্ভরযোগ্য হত্যা হয়েছে আপনি তৎপর ছিলেন এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে, বর্তমানে ইনভেস্টমেন্ট কোন পর্যায়ে চলছে? নিশ্চিত রূপে ইনভেস্টিগেশনের ব্যাপারে এসপি মহোদয় বলতে পারবেন, কিন্তু আমি খুব কনফিডেন্ট যেভাবে ওনারা কয়েকজনকে ধরেছেন এবং তাদের উপরে কারবাই চলছে। যে খুব আজকে আমি যেটা জানলাম যে তারা 6 দিনের জন্য তাদেরকে রিমান্ডেও নিয়েছেন। আমার মনে হয় খুব তাড়াতাড়ি তাদেরকে যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে ফার্স্ট, আমি চেষ্টা করব আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো যে ফার্স্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে যাতে ক্যাপিটাল পানিশমেন্টে এদেরকে দেওয়া হয়, এবং সেই বিষয়ে আমি একদম আপনাদেরকে সম্পূর্ণ পাবলিককেও জানাতে চাই আমি আমার সক্রিয় ভূমিকা পালন করব এবং পুলিশ প্রশাসন খুব দৃঢ়ভাবে শক্ত হাতে এটার উপরে কাজ করছে যাতে আমরা খুব তাড়াতাড়ি এটার একটা ফল পাই। ধন্যবাদ।